কিরে অমিত, আজকে দেখলাম শ্রেণীকক্ষে তোর তেমন একটা মন নেই। কি নিয়ে এত ভাবছিলিস তুই? সব সময় তো দেখি আমাদের চেয়েও তুই বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করিস। আজকে কি হলো তোর? কারোর প্রেমে টেমে পড়েছিস নাকি আবার? হ্যাঁ, আমরা কিন্তু তোর বন্ধু অমিত। আমাদের না জানিয়ে একা একা ডুবে ডুবে জল খেলে সেটা কিন্তু ভালো হবে না। আমাদেরও জানা দরকার। আরে তোরা দুজনে মিলে কি পাগল হয়ে গেলি নাকি? তেমন কোনো ব্যাপার নয়, আমি একটা অন্য ব্যাপার নিয়ে ভাবছিলাম। বেশ কিছুদিন ধরেই সেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি এমন ব্যাপার তুই একা একা ভাবছিস? আমাদেরকে বলছিস না যে? আমি কিছুদিন ধরেই ভাবছি, ধর আমাদের গ্রামের বুড়ি মা এবং বুড়া দিদা, তারা দুজনেই অবিবাহিত। বয়স হয়েছে সবচেয়ে বেশি গ্রামে তাদের, কিন্তু তারা দুজন কিভাবে এখনো বিয়ে করেনি সেটা নিয়ে আমি ভাবছি। তুই একটা ভালো কথাই বলেছিস। এটা নিয়ে আমিও ভেবেছি। দু এক জায়গায় কিছু কথাও শুনেছি, কিন্তু সেটা সত্যি কিনা জানি না। এসব নিয়ে তো ভাববার কি আছে? চল আমরা তিনজন মিলে বুড়িমার বাড়িতে যাই, তার কাছে গিয়ে সবটা জিজ্ঞেস করলি তো জানতে পারবো। এসব একদম ঠিক কথা বলেছে। চল চল। কি গো বুড়িমা, কি করছো তুমি একা একা এখানে? কি করবো আর, একা মানুষ, সমস্ত কাজই তো করতে হয়। বাড়ির কাজ করছি। তা তোরা হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? কিছু হয়েছে নাকি রে? না হলে তো তোরা তিনজন মিলে এখানে আসতি না। আমরা তোমার কাছে একটা কাজে এসেছি বুড়িমা। কি কাজে এসেছিস বল? তুমি যদি আমাদের কথা দাও, তুমি আমাদের কাছে সত্যিটা বলবে, তাহলে আমরা তোমাকে বলতে পারি, না হলে চলে যাব। কি এমন কথা যা তোরা এমন ভাবে জানতে চাচ্ছিস? আগে শুনি, তারপর দেখি বলা যায় কিনা। না না, সেটা বললে তো হবে না, তাহলে আমরা কিছুই বলবো না, চলে যাচ্ছি। তোদের সাথে আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোদের কাছে কথা দিচ্ছি যে আমি সত্যিটা বলবো। আমাদের মনে অনেক দিন ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি কেন বিয়ে করনি? ওদিকে আমাদের গ্রামের ওই বুড়ো দাদু, সেও তো বিয়ে করেনি। এটাই জানতে চাচ্ছি। এই কথা দিয়েছো, সত্যিটা বলবে কিন্তু। দিলে তো ঝামেলায় ফেলে। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। যখন আমাদের স্কুল জীবন চলছিল, তখন থেকেই দুজন দুজনকে পছন্দ করতাম। হঠাৎ করে কলেজে উঠে বাবা আমার বিয়ে ঠিক করেন। আমি কিছু জানানোর আগেই বিয়ে হয়ে যায়। আমি কিছুই করতে পারিনি। বরের সাথে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার শেষ। তারপর তোর ওই বুড়ো দাদা আমাকে দোষী মনে করে আমার সামনে পর্যন্ত আসেনি। কোনোভাবে তোমাদের মিল করানো যায় না? আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। তোরা পারিস কিনা দেখ। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এখন আমরা গেলাম, দেখি কি করা যায়। এখন কি করা যায় বলতো? পুরো ঘটনাই তো শুনলি। এখানে আসলে কারোরই দোষ ছিল না। যারা এখানে দোষ করেছিল, বুড়িমার বাবা মার পরিবার, তারা তো এখন কেউই বেঁচে নেই। তবে সেই ভুলের সাজা পাচ্ছে বুড়িমা এবং বুড়া দিদা। এর একটা বিহিত করা দরকার। তা তো করা দরকার, তবে কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। বুড়িমা যেভাবে বলল, তাতে মনে হচ্ছে না বুড়ো দাদা কোনোদিনও রাজি হবে এক হতে, বা এখানে আসতে, বা বুড়িমার সাথে কথা বলতে। তোদের হঠাৎ করে কি হয়েছে বলতো? এই বুড়িমার বুড়ো দাদাকে নিয়ে পড়লি কেন? আমরা কলেজ করব, পড়াশোনা করব, তা না, এর মধ্যে আবার পড়লি কেন? আহা, তুই বুঝতে পারছিস না। একটা ভুলের জন্য দুটো মানুষের জীবন কেমন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে মিল না হোক, যে ঘেন্নাটা জন্মেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সেটার তো সমাধান হওয়া উচিত না? অমিত কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আমার কাছে একটা বুদ্ধি আছে, তবে আজকে সেই বুদ্ধি খাটানো যাবে না, অনেক দেরি হয়ে গেছে। আজকে বাড়িতে যেতে হবে, কালকে বুড়ো দাদার বাড়িতে আমরা সবাই যাব। হ্যাঁ, এই বুদ্ধিটা কি সেটা বল। চল না, হাঁটতে হাঁটতে বলছি। কি খবর দাদু, কি করছো তুমি এখানে? আমি কিছুই করছি না, দেখতে পাচ্ছিস না বসে আছি। তোরা সবাই হঠাৎ করে এখানে কেন সেটা বল।
কোনো মতলব নিয়ে এসেছিস নাকি? এমনিতেও কিন্তু তোরা সব সময় এসে আমাকে জ্বালাতন করিস, আর যদি জ্বালানোর উদ্দেশ্যে এখানে আসিস তাহলে সেটা কিন্তু ভালো হবে না। তুমি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারছো? চল চল, ভেবেছিলাম দাদুর এখানে আসবো, একটা আবদার করব, কিন্তু দাদু তার আগেই আমাদের তাড়িয়ে দিল। না না, এখানে আর আসবো না, চল চল চল। বাবা, তোমাদের সাথে আর পারি না, তোদের যত নাটক। বল বল বল, কি বলবি বল। দাদু, আমরা চাচ্ছি সবাই মিলে হান্ডি মাংস খাবো, তুমি একটা ব্যবস্থা করো না? কি বলছিস কি তোরা? হান্ডি মাংস খাবি? কিন্তু আমি তো হান্ডি মাংস রান্না করতে পারি না, কিভাবে খাওয়াবো তোদের বল? আরে ওসব আমরা কিছু জানি না, কেউ কেউ না কেউ তো অবশ্যই পারে, তুমি যেভাবেই হোক আমাদের খাওয়াবে ব্যাস। হান্ডি মাংস একজনই তো খুব ভালোভাবে রাঁধতে পারে, তবে তবে আমার কি? তার সাথে আমি কথা বলি না অনেক বছর, তার হাতের ওই হান্ডি মাংস জীবনে আমি ভুলবো না। আহা! কে সে? তাহলে সেটা বলো না। তোদের বুড়ি মা। তবে আমি পারবো না, তোরা গিয়ে বল, দেখ তোদের রেঁধে দেয় কিনা। তুমি যদি না বলো কখনো দেবে না। হ্যাঁ, আমরা গিয়ে তাকে বলতে পারি তোমার নাম করে, তবে অবশ্যই কিন্তু তোমার সেখানে যেতে হবে, না করবে না। আমাদের জন্য এটুকু করবে না দাদু, করবে না? তোদের জ্বালায় আর বাঁচি না। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। তাহলে তো হয়েই গেল, চলো চলো আমরা যাই। বুড়িমা, আমরা তো কাজ প্রায় শেষ করে ফেলেছি, তোমাদের এত দিনের ঝামেলা এখন বোধহয় মিটমাট হবে। কি বলছিস তোরা? উনি তো এমন মানে নয়, উনি তো কোনোভাবেই মেনে নেবে না। তোরা কি বলছিস? আসলেই কি সত্যি? যেহেতু আমরা ধরেছি, মেনে না নিয়ে তো আর কোনো উপায় নেই, বাধ্য করেছি মেনে নিতে। এখন যদি তুমি আমাদের কথায় রাজি হও তাহলে ভালোই হয়। আমি আবার এখন কি করব? আমাকে আবার কিসে রাজি হতে হবে বল? বুড়িমা, দাদুকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তার নাকি হান্ডি মাংস খুব প্রিয় ছিল, সেটা আমরা কোনোভাবে জেনেছি। হ্যাঁ, আর তার কাছে সেটা খেতে চেয়েছি, তিনি তো পারেন না, তিনি বললেন তুমি নাকি সেটা খুব ভালোভাবেই রান্না করতে পারো। তবে আমরা জোর করবার পর উনি বললেন তোরা গিয়ে তোর বুড়িমাকে ধর, যদি তিনি রাজি হন, আমার হান্ডি মাংস পছন্দ, আমি অবশ্যই তোদের সাথে যাব এবং খাবো। এখন তুমি বলো বুড়িমা, পারবে না তুমি হান্ডি মাংস রান্না করতে? আমার তো আর আগের বয়স নেই, পারবো কিনা ঠিক বলতে পারছি না রে। আগের মতো মজা না হলে আমার তো আর মান ইজ্জতই থাকবে না তখন। তুমি এত চিন্তা করো না তো, আমরা আছি তো। তোরা যেহেতু এত করে বলছিস, আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াবো, তবে তোরা বাজার করে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমরা বাজার দিয়ে যাব, সময় করে এখন যাই। এভাবে বসে বসে দিন কাটলে তো চলবে না রে কলা, আমাদের তো কিছু একটা করতে হবে রমেশ। কতকাল আর বসে বসে খাবো? বাড়িতে সব কিছু ফুরিয়ে গেছে, এভাবে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় ভাই। কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আমিও তো চাই কিছু একটা করতে। গ্রামের মানুষজন সব চালাক হয়ে গেছে, এলে তাদের এখন আর ঠকানো যায় না, উল্টে তাদের হাতের মার খেতে হয়। তুই একদম ঠিক কথাই বলেছিস রমেশ। গত দুদিন আগে গ্রামের একজনকে ঠকা দিয়ে একটুর জন্য মার খায়নি, কোনোভাবে ভুজুং ভাজুং বুঝিয়ে সেখান থেকে চলে আসতে পেরেছি, একটুর জন্য মার খায়নি। আমার কাছে তো একটা বুদ্ধি আছে, সেই কাজটা করলে কেমন হয় বলতো? আগে বল কি কাজের বুদ্ধি, তারপর দেখছি কি করা যায়। গ্রামের সবাই চালাক হলেও বুড়ি কিন্তু তেমন একটা চালাক নয়, আবার তার তিন কুলে কেউ নেই, একা একা ওই বাড়িতে বসবাস করে। আমরা যদি চাই তার সকল সম্পত্তি হাতিয়ে নিতে পারি, বুড়িকে ভয় ভীতি দেখিয়ে। হ্যাঁ, বুড়িকে আমাদের লিখে দেবে সম্পত্তি? না দিলে কি হবে? দুদিন ভয় দেখালে একদিন মারলে ঠিক দিয়ে দেবে। তাহলে এখন আমরা বসে আছি কেন? চল চল, এখনই বুড়ির বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, চলো। ইরে লালটু, রমেশ, হঠাৎ করে এই অবেলায় তোরা আমার বাড়িতে? তাও কি মনে করে?
কিছু বলবি নাকি? তোমাকে কিছু কথা বলবার ছিল, সেই জন্য এখানে এসেছি। কথা বলি চলে যাবো। কি জন্য এসেছিস সেটাই তো জানতে চাচ্ছি। আচ্ছা, কথা থাকলে বল, আমি শুনছি। আমরা চাচ্ছি তুমি এবারে সমস্ত জমি জমা ছেড়ে চলে যাবে। বাড়িটা আমার বাবার আমলের, বাবা আমাকে বলে গেছে এটা আমাদের সম্পত্তি। তুমি এখানে আশ্রিতা, ঠিক আছে? তোমাকে এখানে আমার বাবা আশ্রয় দিয়েছিল। এখন আমি আমাদের জমি ফেরত নিতে চাচ্ছি। কালকের মধ্যে তুমি এ জমি ছেড়ে চলে যাবে বলে দিলাম। দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে নাকি? যা বলবি তাই হবে? বাউতাবাজি করার আর কোথাও জায়গা পাচ্ছিস না, তাই আমার কাছে এসেছিস, তাই না? সারা জীবন এখানে থেকে এসেছি। আমার বাপ দাদারা মারা গেছে এই জমিতে, আজ কিনা হঠাৎ এসে বলে এই জমি ওদের। কার বাপ দাদার ছিল কি ছিল না সেটা আমাদের জানবার নয়। আমরা যখন বলেছি এই জমি তোমার ছেড়ে দিতে হবে, তাহলে ছেড়ে দেবে। এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। যদি এর বাইরে বেশি বাড়াবাড়ি করো তাহলে এর ফল কি হবে তুমি বুঝে নিও। আমি অসহায় বিধবা, আমার সাথে ইচ্ছে করেই তোরা জড়াজড়ি করছিস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। যেহেতু সবটা বুঝতে পারছো, সেহেতু কালকের মধ্যে জমি ছেড়ে চলে যাবে, না হলে কিন্তু তোমার মৃতদেহ জমিতে পড়ে যাবে বলে গেলাম। দেখো বুড়িমা, সকল বাজার নিয়ে আমরা চলে এসেছি। তোমার আর কোনো চিন্তা নেই, নিজের কিছুই খরচ করতে হবে না। সব দায়িত্ব আমাদের। তুমি শুধু রান্না করবে। বুড়ো দাদু এখানে আসবে, সবাই মিলে একসাথে খাবো, মজা হবে অনেক। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোরা এনেছিস, ওখানে রেখে যা। কখন রান্না করতে হবে সেটা শুধু বলে যা। কি কথা বুড়িমা, গতকালও তো তুমি খুবই হাসি মুখে আমাদের সাথে কথা বলছিলে, আজকে হঠাৎ করে এমন কি হলো? তোমার মুখ কালো হয়ে গেল যে? তুমি কি এই আয়োজন করতে খুশি না? যদি মন থেকে না চাও তাহলে বলো, আমরা বাজার নিয়ে চলে যাচ্ছি, সমস্যা নেই। এমন কিছুই না, গতকাল লালটু আর রমেশ এসেছিল আমার বাড়িতে। এ জমি নাকি ওদের। আমি অসহায় বিধবা, ওরা আমাকে এ জমি থেকে উচ্ছেদ করে এ জমি দখল নিতে চায়। এত বড় কথা? তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল সবার জন্য হান্ডি মাংস রান্না করবে, বাকিটা আমরা বুঝে নেব। তোরা আবার ওদের সাথে ঝামেলা করতে যাস না, ওরা কিন্তু ভালো মানুষ না। এসব তোমাকে ভাবতে হবে না, তুমি কালকে ওটা করো, আমরা যাই এখন। ওই যে লালটু রমেশ, চলো ওদের সাথে কথা বলি। চল চল, বুড়িমাকে শুধু শুধু হুমকি দেয়, ওদের সাথে এখনই কথা বলা উচিত আমাদের, না হলে আরও বার বেড়ে যাবে। এই যে লালটুদা, তুমি শুধু শুধু বুড়িমাকে ভয় দেখাচ্ছ কেন? তাকে অসহায় পেয়ে তার বাড়িতে গিয়ে তার সাথে যা তা ব্যবহার করেছো এবং তাকে মারবার হুমকি দিচ্ছ। এত সাহস কোত্থেকে আসে তোমার? গ্রামে কি মানুষ তো নেই নাকি সবাই মরে গেছে? কি রে রমেশ, দেখছিস আজকাল ছোট ছোট বাচ্চা ছেলেরা এসে আমাদের সাথে গলা উঁচু করে কথা বলছে। এই ছেলেগুলো তো প্রচণ্ড বেয়াদব, ওদের একটু ভালোভাবে সেবা যত্ন করা উচিত, কি বলিস? আরে থাক থাক, ওরা এখনো বাচ্চা মানুষ, ওদের কথা বাদ দে। ওদের কোনো খাতির যত্ন করা লাগবে না। কি বলতে চাইছো তোমরা? এই খাতির যত্ন মানেটা কি? আমরা কিন্তু এখন ছোট নেই। তোমরা যে খাতির যত্নের কথা বলছো, আমরাও কিন্তু তা ফিরিয়ে দিতে পারি। তখন বুঝবে আসল খাতির যত্ন কি। ভালোই ভালোই বলছি, বুড়িমার বাড়ি থেকে দূরে থাকবে, না হলে এমন মার মারবো ভাত আর চিনে খেতে পারবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। এই কথার ফলে কি হতে পারে সেটা কি ভেবে দেখেছিস একবারও? শুধু কথা বললে হয় না, মাথায় ভেবে চিন্তে কথা বলতে হয়। সবকিছু ভেবে চিন্তেই বলেছে, তোমরাও এরপর ভেবে চিন্তে কাজ করো। বুড়িমার ওখানটায় আর যেও না, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে কি হয়। চল 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 লালটু, এখান থেকে চল। কিরে বুড়ি, তোকে যে আমরা হুমকি দিয়েছি সে কথা তুই সবার কাছে বলে বেড়াচ্ছিস, তাই না? সবাইকে তোকে বাঁচাতে আসবে রে। তোকে মারলে দেখা যাবে বাকিরা পালিয়ে গেছে। তোকে তো মারতে চাইনি, সেই জন্য তখন ভদ্রভাবে বলে গেছিলাম
কিন্তু এখন দেখছি ভদ্র ভাষায় কোনো কাজই হবে না। আসলেই ভদ্রতার কোনো দাম নেই, মানুষ দাম দেয় না। তোরা আমার এখানে এসেছিস, এবার যদি বাড়াবাড়ি কিছু করিস তাহলে কিন্তু ভালো হবে না। আমার বাড়ির কাছ থেকে চলে যা বললাম। ভালো হবে না? কি করবে তুমি বুড়ি? কিরে লালটু, বুড়ি তো হুমকি দিচ্ছে। দেখ দেখ, হ্যাঁ বুড়ি আবার কাদের জন্য রান্নার আয়োজন করছে। কি গো বুড়ি, কাদের জন্য রান্নার আয়োজন? আমাদের দাওয়াত দাও। যাদের জন্যই আয়োজন হোক না কেন, তোদের এখানে কোনো দাওয়াত নেই। এখান থেকে চলে যা, না হলে ভালো হবে না। বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে তার ফল কোনোদিন ভালো হয় না, সেটা ভালো করেই জানিস। তুমি যদি আমাদের খাওয়াতে তাও একটু ভেবে দেখতাম, তাও তো তুমি খাওয়ালে না। তাহলে তো তোমাকে কোনোভাবেই আর রেহাই দেওয়া যায় না। তোমাকে তো এখন শাস্তি ভোগ করতে হবে বুড়িমা। কিরে রমেশ, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। তোরা এখন আসছিস? আজকে না তোদের সকাল সকাল আমার এখানে আসবার কথা, আমাকে নিয়ে যাওয়ার কথা। হান্ডি মাংস রান্না হচ্ছে, আমি তো সেখানে বসে বসে দেখব। তোরা এখন এত বেলা করে আসলি কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমাকে কিভাবে যে বলবো বুড়ো দাদা, সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে অনেক বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। কি বলছিস কি? ওদিকে আবার কি ঝামেলা হলো? তোর বুড়ি মায়ের কিছু হলো নাকি? তুমি ঠিকই ধরেছো বুড়ো দাদা, ওদিকে একটা ঝামেলা হয়েছে। গ্রামের লালটু ও রমেশ ওরা নাকি বুড়িমাকে মেরেছে। তারা তার জমি জমা হাতিয়ে নিতে চায়। এটা নিয়ে আগেও অনেক ঝামেলা হয়েছে। এসব কি বলছিস তোরা? চল চল, এখনই আমাকে তোর বুড়ি মায়ের বাড়িতে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, তা না হয় নিয়ে যাচ্ছি। তবে ওই হারামজাদাদের কিভাবে শায়েস্তা করা যায় বলো তো? তোরা গিয়ে ওদের দুটোকে এখনই তোদের বুড়িমার বাড়িতে দাওয়াত দে, হান্ডি মাংস খাওয়ার দাওয়াত। এসব তুমি কি বলছো দাদা? ওরা বুড়িমাকে মারলো, আমরা কিনা এখন ওদের দাওয়াত দেব? মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিকই আছে। আমি যেটা বলছি তোরা সেটাই কর। দুজন ওদিকে যা। সোনালি, আমার সাথে চল। আমরা তোর বুড়িমার বাড়িতে চাই। কেশব এবং অমিত, তোদের দুজনকে যা বলেছি তোরা তাই করবি। বাকিটা আমি কি করি সেটা শুধু চেয়ে চেয়ে দেখ। কিন্তু আমি বলছি তো, আর কোনো কিন্তু বলিস না। সবটা আমার উপর ছেড়ে দে, আমি বুঝবো কি করতে হয়। তোদের যা বলছি সেটাই কর, দ্রুত যা। আর হ্যাঁ, সোনালি চলো, আমরাও যাই। লালটু, দেখ দেখ, ওরা আবার এখানে এসেছে। নিশ্চয়ই আমাদের সাথে কোনো ঝামেলা করবে। এই তৈরি থাকিস, মেরে একদম হাড্ডি গুড্ডি ভেঙে দেবো একবারে। আরে না না, তোমরা এবার আমাদের ভুল বুঝছো। আমরা তোমাদের সাথে কোনো ঝামেলা করতে আসিনি। তোমরা দয়া করে আমাদের ভুল বুঝো না। কি রে লালটু, এতে সুর দেখছি একেবারে পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে অন্য কিছু আছে নাকি? আরে না না দাদা, এর মধ্যে আর কিছু লুকিয়ে নেই। আমরা তোমাদের সাথে কোনো ঝামেলা করব না। এমনিতে কথা বলতে এসেছি, তোমরা কিছু মনে করো না। আরে রমেশ, সমস্যা নেই। বুড়ির যে হাল করেছি সেটা দেখে ওরা ভয় পেয়েছে, সেই জন্যই তো লেজ গুটিয়ে চলে এসেছে, দেখছিস না? লালটুদা, রমেশদা, শোনো, আমরা কোনো ঝামেলা করতে চাই না। বুড়িমাও তোমাদের সাথে কোনো ঝামেলা রাখতে চায় না। যা হয়েছে হয়েছে, সেটা তোমরা ভুলে যাও। তোমরা তো জানো বুড়িমার বাড়িতে আজকে হান্ডি মাংস রান্না হচ্ছে। আমরা সবাই মিলে ভাবছি তোমাদের সাথে সব দ্বন্দ্ব ভুলে যাব, একসাথে বসে খাবো। তোমরা কি বলো? কি রে রমেশ, তুই কি বলিস, যাবি নাকি? আমার তো তেমন একটা সুবিধের বলে মনে হচ্ছে না। ওদের কি অন্য কোনো মতলব আছে নাকি, সেটাই তো বুঝতে পারছি না। আরে না না, আমাদের অন্য কোনো মতলব নেই। আরে তোমরা তো শুধু বুড়িমার সাথে আর কোনো ঝামেলা করো না, তাহলেই হবে। এর বিনিময়ে বুড়িমা তোমাদের কিছু টাকাও দেবে, হান্ডি মাংস খাওয়াবে। তোমরা তো এমনিতেই অনেক শক্তিশালী। চলো না, সেখানে গিয়েই তো সবটা দেখতে পাবে। তোমরা তো সাহসী, ভীত হলে হবে না। আমরা অবশ্যই সাহসী। কিরে রমেশ, কি বলিস? এখানে আর কি বলবার আছে? আমরা যে সাহসী সেটা গিয়েই প্রমাণ হয়ে যাবে। চল চল, তোদের সাথেই আমরা যাচ্ছি, চল। আহা, কি মাংসের ঘ্রাণ, মনে হচ্ছে সব পেট ভরে যাবে। মাংসের ঘ্রাণের কথা পরে ভাব। আমরা দুজন শুধু এখানে খেতে বসেছি, ওরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে আমাদের দুজনকে এভাবে খেতে বসাবে কেন?
আরে তোমরা আমাদের এত সন্দেহ করছো কেন? তোমাদের খাবার তো রান্না হয়নি, সবাই বসে খাওয়ালে কম পড়তো। তোমরা আগে খাও, থাকলে আমরা খাবো। দেখছি সবাই কিভাবে আমাদের সাথে ভালো ব্যবহার করছে, চিন্তা করিস না, খা 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 খা। খাওয়া দাওয়া তো ভালোই হলো, তবে কেমন যেন গলা চুলকাচ্ছে। ঠিক কথা বলেছিস, আমার তো গলা চুলকাচ্ছে। এই গলা কেমন ফুলে গেছে দেখ। এ কি, আস্তে আস্তে তো চুলকানি বেড়ে যাচ্ছে, কথা বলতে হচ্ছে গলা ফুলে যাচ্ছে। মাগো, তোমরা এই খাবার কি দিয়েছো ভালো করে বলো ওর বাবা। এমন কিছু দেইনি, শুধু কচু দিয়ে মাংসগুলো তোমাদের জন্য রান্না করেছিলাম। হান্ডি মাংস কাঁচা কচু দিয়ে কেমন হলো? কাঁচা কচু একদম জ্বলে দিয়েছি। মানুষকে অত্যাচার করিস, এবার কেমন লাগছে বল দেখি। ওরে বাবা গো, মরে গেলাম গো। কে কোথায় আছো? বাঁচাও, পালা পালা, লালটু এখান থেকে পালা। চল চল, লবণ খেতে হবে, না হলে মরে যাবো, এক্ষুনি মরে যাবো। বুদ্ধি তো ভালোই করেছো বুড়িমা। আমি কোনো বুদ্ধি করিনি, সব তোর বুড়ো দাদা করেছে। তাহলে তো হয়েই গেল, ভালো মাংসগুলো তো রেখেছো নাকি? রেখেছি। তাহলে বুড়ো দাদা সহ আমাদের সবাইকে মাংস দাও, একসাথে বসে খাই। বুড়ো দাদার সাথে এরপর তুমি গল্প করো, তোমাদের ঝামেলাটাও মিটিয়ে নিও। হে হে। আরে হয়েছে রে বাবা, বস তোরা, তোদের জন্য মাংস আনছি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।